আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়াজ অ্যান্ড ক্যানিস ট্রেলস। আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আমেরিকার খুবই আইকনিক এবং হিস্টোরিক্যাল দুইটা প্লেসে যাব। একটা হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি, এটা লিবার্টি আইল্যান্ড নামে পরিচিত, আর এটা হচ্ছে পাশেই অ্যালিস আইল্যান্ডে। সো স্ট্যাচু অফ লিবার্টি আপনারা সবাই জানেন, এটা ফ্রান্সের পক্ষ থেকে আমেরিকাকে গিফট করা হয়েছিল। ইটস ডেমোক্রেসি, ফ্রিডম এবং একটা শান্তির প্রতীক হিসেবে। আর সেটা হচ্ছে 1886 সালে, প্রায় 130-35 বছর আগে। আর অ্যালিস আইল্যান্ড হচ্ছে এখানকার আমেরিকার যে ইমিগ্রেশনের একটা প্রধানতম গেট ছিল, গেটওয়ে ছিল। আগে যে জাহাজে মানুষজন আসতো, এই অ্যালিস আইল্যান্ডে ইমিগ্রেশন হয়ে তারপর আমেরিকায় প্রবেশ করতো। সো সেটা 1892 থেকে 1954 সাল পর্যন্ত এটা আমেরিকার একটা প্রধান ইমিগ্রেশন সাইট ছিল। সো চলেন আমাদের সাথে, আজকে আমরা অ্যালিস আইল্যান্ড অ্যান্ড স্ট্যাচু অফ লিবার্টি ঘুরে দেখবো, আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো। আমরা এখন বোটের টিকিট কাটবো, টিকিটের ইনফরমেশান এবং কত টাকা লাগলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। টিকিট টু স্ট্যাচু অফ লিবার্টি ফেরি তো ওপেন 8 AM to 5 PM। এই যে এটা হলো টিকিট কাউন্টার, এখান থেকে সবাই লাইন ধরে টিকিট কাটতেছে। তো আমরাও টিকিট কাটবো এবং টিকিটের প্রাইস কত হলো এটা আপনাদের জানাই দিচ্ছে। টিকিট কত নিল সিনিয়র সিটিজেন? দেখেন 22 টাকা 50 পয়সা সিনিয়র সিটিজেন। সিনিয়র সিটিজেনের জন্য 22 টাকা 50 পয়সা, আর অল্প বয়সের জন্য আর অ্যাডাল্টদের জন্য 25 টাকা। এটা কি বোথ অ্যালিস আইল্যান্ড নিয়ে? আমাদের টিকিটে লেখা আছে এলিস আইল্যান্ড, এই টিকিটটা দেখেন। বোথ অ্যালিস আইল্যান্ড এন্ড স্ট্যাচু অফ লিবার্টি। আপনারা সামনে থেকে টিকিট না নিয়ে ভিতর থেকে নিলেই ভালো। অনেক ধোঁকাবাজি হয়। নামতে পারবে না যদি কেউ নামতে চায়। হ্যাঁ, ওই যে আমরা ট্রেন স্টেশন থেকে নামার পরেই অনেকেই বলতেছিল, ওই যে লাল টি শার্ট পরা, একদম জোর আর্গুমেন্ট করতেছিল আমাদের থেকে টিকিট নেন, টিকিট নেন। ঠিক আছে, আপনাকে বলবে যে নামাবে, অথবা নামাবে না। হ্যাঁ ঘুরে চলে আসবে। হ্যাঁ, এখানেও 2 নম্বরই আছে। সো টিকিট, এই টিকিট হ্যাঁ 25 টাকার টিকিট 35 টাকা নিতে পারে বা আরও বেশি নিতে পারে আর কি, $25। সো আপনারা হচ্ছে এখানে এসে অথরাইজ যে টিকিট কাউন্টার আছে ওইখান থেকে টিকিট কাটবেন। তাহলে চলেন বোটে যাওয়া যাক। আমরা বোটের কাছাকাছি চলে আসছি, এখন এখানে টিকিট দেখে আমরা ঢুকবো আর কি। সো ইজি, জাস্ট টিকিটটা দেখলো ঢুকে গেলাম। তবে ভিতরে সিকিউরিটি স্ক্যানিং আছে, তো এখানে একদম এয়ারপোর্টের মতো সিকিউরিটি স্ক্যানিং হয় আর কি। সিকিউরিটি স্ক্যানিংয়ের দিকে যাচ্ছি, ওই যে বোর্ড দেখা যাচ্ছে। এখানে আরেকবার টিকিট স্ক্যান করতেছে, স্ক্রিনিং। এখানে চলে আসছি, তো দেখা যাক কী কী। এখানে ওই যে এয়ারপোর্টের মতো বেল্ট টেল খুলতে হয়, জুতা খুলতে হয়, মেটাল কিছু থাকলে সেটা স্ক্যানিংয়ে দিতে হয়, এই আর কি। দেখা যাক, ক্যামেরা মনে হয় ইউজ করতে পারবো না সিকিউরিটি স্ক্যানিং, লাইক দ্যাট। খুব আসেন, আমরা এই যে বোটের কাছে চলে আসছি। তো সিকিউরিটি চেকিংয়ে ওই সব কিছু এয়ারপোর্টের মতো খুলে দিতে হয়েছে, জুতা ছাড়া, বেল্ট টেল, মোবাইল, মেটালিক যত কিছু আছে এইগুলা। তা আমার ওই যে মোবাইলের যে গিম্বল শ্যুট করার, তারপরে একটা সেলফি স্ট্যান্ড, তারপরে আর একটা হচ্ছে ট্রাইপড ছিল। সো কিছু বলে না, একটু ঘুরে পেঁচা দেখলো আর কি। সো কারণ তারা জানে এখানে যারা আসবে তারা হয়তো ব্লগ করবে, শ্যুট করবে। সো দ্যাটস ওকে আর কি। আমরা একদম বোটের কাছাকাছি চলে আসছি লাইন ধরে। আজকে খুবই ক্লিয়ার সানি ওয়েদার। এখানে আর টিকিট চেকিংয়ের কিছু নাই, কারণ আমরা সকল সিকিউরিটি চেকিং সব কিছু পার হয়ে আসছি। সো বোটে উঠে গেলাম। এটা হচ্ছে ডেক, নিচের সাইডটা আর কি।
আমরা উপরে দাঁড়াবো না? নাইস, আমরা উপরে যাব, চলেন। আমরা উপরে উঠে গেলাম ডেক থেকে। উঠেই ওই যে স্ট্যাচু অফ লিবার্টি দেখা যাচ্ছে। আমরা ওইখানেই যাব, তার পাশে অ্যালিস আইল্যান্ড। আরেকটা বোট দেখা যাচ্ছে। আমি একটু ডেক ভিউটা দেখাই। এখানে আপনি বাইরেও বসতে পারবেন ইচ্ছা করলে, যে ভিতরে এয়ার কন্ডিশন ইয়ে আছে, এখানে ঠান্ডা আছে, চাইলে এখানে বসে ওই যে গ্লাস দিয়ে দেখতে পারবেন। নাইস। আজকে একটু ভিড় কম, ওয়ার্কিং ডে তো, কালকে মানে আজকে ফ্রাইডে, এই জন্য। যদি শনিবার আর রবিবার থাকে তাহলে প্রচুর ভিড় হয় বোটে। চমৎকার ওয়েদার, চমৎকার সব কিছু। তো আশা করি খুব এক্সাইটিং একটা এক্সপিরিয়েন্স হবে আজকে। স্টিমারে উঠলাম জাহাজে স্ট্যাচু দেখার জন্য। স্ট্যাচু অফ লিবার্টি, স্ট্যাচু অফ লিবার্টি, স্ট্যাচু অফ লিবার্টি দেখার জন্য উঠলাম। ছেলে মেয়ে সবাই উঠছে, সবাই এনজয় করতেছে, আমরাও উঠলাম দুই জামাই সহ। উঠতেছি ফিরতেছি, ট্রেনেও চললাম। এই আর কি, সবাই মিলে এখানে। ভালো লাগতেছে পাপা? অসম্ভব, খুবই ভালো বাতাস, বিশাল বড়, খুবই সানি ওয়েদার আজকে। ওয়েদারটা চমৎকার, এখনই বোট ছেড়ে দিবে। ওয়েদারটা চমৎকার। ঠিক আছে, যে আগে আমরা ওখানে পৌঁছি, তারপরে আবার কথা হবে। এই যে উপরেও আরেকটা আছে, আরেকটা কম্পার্টমেন্ট, এটা একদম টপ অফ দ্য বোট। এইখান থেকে ভিউটা জোস। এখানে তো অনেক, আমি খুব চমৎকার একটা জায়গা পাইছি। এইখানে ওই যেখানে লঞ্চ চালাচ্ছে যেখানটা থেকে, ওই কোনায় একটা সুন্দর জায়গা পাইছি। অনেক বাতাস, ঠান্ডা, আর এই পাশে স্কাইলাইন বিল্ডিংস গুলা, সো নাইস। মানুষ, হ্যাঁ এইখানে ভিড় বেশি। হ্যাঁ, বাহ। ওইখান থেকে নিউ ইয়র্কের স্কাইলাইন বিল্ডিংস, সানি স্কাই, ব্লু সানি স্কাই, and the river view. Nice. এই যে স্ট্যাচু অফ লিবার্টি দেখা যাচ্ছে। এই যে এখান থেকে ম্যানহাটনের সম্পূর্ণ ভিউ দেখা যাচ্ছে। ওই যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, সবচেয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যেটাকে বলে, সবচেয়ে উঁচু বিল্ডিংটা। এই যে চমৎকার লাগতেছে এখান থেকে ম্যানহাটনের ভিউটা, so amazing. It's a treat to eyes. চোখের একটা শান্তি দেখেন। এখান থেকে পুরো ম্যানহাটনটাকে একটা দ্বীপের মতো লাগতেছে।
হেলিকপ্টার, এটাও একটা মানে সার্ভিস। আপনি হেলিকপ্টার ট্রিপ দিতে পারবেন ম্যানহাটনের উপর দিয়ে। আমরা খুব কাছাকাছি চলে আসছি প্রায়। অনেক ধরনের বোট রাইড আছে এখানে, সারা দিন ব্যাপী আছে, আপনি ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে ঘুরতে পারেন। তো এটাই সবচেয়ে কনভিনিয়েন্ট। $25 2টা আইল্যান্ড, সাথে আইকনিক স্ট্যাচু অফ লিবার্টি। এই যে আমরা একদম কাছাকাছি চলে আসছি, এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে ইউএস এর আইকনিক সেই স্ট্যাচু অফ লিবার্টি, যেটা তাদের একটা ন্যাশনাল আইকন। একদম অনেক কাছাকাছি আমরা নামবো, বোটটা ঘুরে ওইদিকে যাবে আর কি। তো সবাই এই ঐতিহাসিক মুহূর্তের ছবি ভিডিও করতেছে। কি অবস্থা ফুপা, কেমন লাগতেছে? হ্যাঁ, স্ট্যাচু অফ লিবার্টি। এই যে বোটটা স্লো করছে, এখন আমরা এখানে ভিড়বে, নামবো আমরা। আমার ফার্স্ট টাইম এখানে নামবো আমি, এর আগে 2বার আসলো, দূর থেকে দেখছি, মানে নদীর ওই পার থেকে। আমরা এখন বোট থেকে নামবো আর দ্য আইকনিক স্ট্যাচু অফ লিবার্টি। চলেন যাই। বলছিলাম যে ফ্রাইডেতে লোক কম হয়, তাও দেখেন কত লোক, অনেক লোক। আমরা নেমে যাচ্ছি, ওয়াচ ইউর স্টেপ। বিশাল অনেক লোকজন। প্রথমে মনে হয়েছিল বোটে উঠে যে বেশি লোক নাই, হ্যাঁ ওই এখন মনে হচ্ছে যে না, অনেক লোকজন। আমরা বোট থেকে নামলাম অবশেষে, আর ওই পাশে ওরা ওয়েট করতেছে, আবার ওরা উঠবে, ওরা এলিস আইল্যান্ডে যাবে, তারপর এখান থেকে আবার নিউ ইয়র্কে ব্যাক করবে। একদম খুবই কাছ থেকে অবশেষে নিউ ইয়র্কের সেই হিস্টোরিক্যাল আইকনিক স্ট্যাচু অফ লিবার্টি। আমেরিকার একটা জিনিস খুব ভালো লাগে আমার, ওদের যে দেশাত্মবোধ বা দেশপ্রেম, সব জায়গায় ন্যাশনাল ফ্ল্যাগটা এত সুন্দর করে পথ করে উড়ে, দেখেন কি চমৎকার লাগতেছে। ওই পাশে ম্যানহাটনের স্কাইল্যান্ড বিল্ডিংস আর আমেরিকান ন্যাশনাল ফ্ল্যাগ। এখানে একটা চমৎকার রেস্টুরেন্ট আছে, অনেক পাখি এখানে, এই রিভার ভিউ, আর এখানে বসে বসে খাচ্ছে লোকজন। চমৎকার একটা এনভায়রনমেন্ট। অনেক দেশের অনেক লোকজন, নানান ভাষাভাষী লোকজন, একজন এক এক ভাষায় কথা বলতেছে। কেউ স্প্যানিশ, কেউ ইংলিশ, হিন্দি, বাংলা, আরবি, ইটালিয়ান। সো ইটস এ গ্লোবাল সিটি। এখানে মিলিয়নস অফ টুরিস্ট আছে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে। বাহ, রেস্টুরেন্টের এখানটার ভিউটা অসাধারণ, আর অনেক ঠান্ডা বাতাস, রোদ আছে অনেক, কিন্তু অনেক বাতাস লাগতেছে, ঠান্ডা, কমফোর্টেবল। গাছের ছায়া আছে, ছায়ার মধ্যেও আপনি বসতে পারেন। খুবই ভালো লাগতেছে। এটা হচ্ছে সুভিনিয়ার শপ, গিফট শপ। এটা হচ্ছে সুভিনিয়ার শপ, স্ট্যাচু অফ লিবার্টির স্মল ভার্সন। এটা নিয়ে যেতে পারেন স্মৃতি হিসেবে। অনেক বড়ও আছে, টি শার্ট, কফি মগ, ওয়াটার বোতল, অনেক কিছু। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, চাবির রিং,
স্ট্যাচু অফ লিবার্টির ইয়ে সহ। এখানে বিভিন্ন জনের নাম লেখা আছে, যদি আমাদের নাম মিলে না, জর্ডান জে দিয়ে, এখানে কে দিয়ে আছে কেইলি, আমার নাম কখনো পাই নাই আমি, রিয়াজ। টি শার্ট আছে, ম্যাগনেটিক অনেক ধরনের সুভিনিয়র আছে। আমি হয়তো স্ট্যাচু অফ লিবার্টির একটা ইয়ে আমি নিছি গতবার, আবারও নিব, যেহেতু এবার আসলাম সরাসরি। ক্যাপ আছে, যদি এখানে একটু দাম বেশি, সো এখান থেকে ক্যাপ বা টি শার্ট না কিনে আপনি ওই স্মৃতি হিসেবে সুভিনিয়র, চাবির রিং কিংবা স্ট্যাচু অফ লিবার্টি স্মল ভার্সন নিতে পারেন। সো এখান দিয়ে ঢুকে আবার এখান দিয়ে আপনি বেরোয় স্ট্যাচু অফ লিবার্টির দিকে চলে যাবেন। এখান দিয়ে এক্সিট আছে। পানিটা কি চমৎকার লাগতেছে। এই আর একটা বোট চলে আসছে আমাদের পরে। এখানে একটা পার্কের মতো আছে, অনেক বড় বড় ম্যাপেল ট্রি আছে এখানে, আর সবুজ মাঠ, সামনে বিশাল রিভার ভিউ, চমৎকার। স্ট্যাচু অফ লিবার্টির পিছনের দিকে এখানে এই যে সুন্দর ওয়াকওয়ে, আর এই যে দুইটা খাবারের দোকান আছে একদম মুখোমুখি। এখানে ফাস্ট ফুড, ড্রিঙ্কস, কফি, চিপস, বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। সো আমরা এখানে একটু পিৎজা আর জুস দিছি। এটা কি ফুপা, অরেঞ্জ জুস না কি? স্মুদি। ভালো খাইতে ফুপা? একটু খেয়ে নেই, গলা শুকিয়ে গেছে। লিবার্টি বা লিবার্টি আইল্যান্ডের চারপাশে এরকম পার্কের মতো করা আছে। এখানে বসার জায়গা আছে, ওয়াকওয়ে আছে, খুব আরাম লাগে এখানে বসে। একটু খাইলাম, একটা ড্রিঙ্কস খাইলাম, পিৎজা খাইলাম, এখন খুব এনার্জেটিক ফিল হচ্ছে। এখন আবার হাঁটা শুরু করলাম। আমরা স্ট্যাচু অফ লিবার্টি যে পিছন দিকে আছি, এদিক থেকে আপনারা এটার উপরে উঠতে পারেন, টিকিট কাটতে হবে সেজন্য। আমরা আজকাল উঠতেছি না, সময় স্বল্পতা। একদম উপরে আগে ওই তার হাতে যে লাইটটা আছে ওইখানে উঠা যাইতো, পরে ওইখান থেকে একজন নাকি লাফ দিয়ে পড়ছে, এই জন্য এখানে উঠতে দেয় না। এখন হচ্ছে তার ওই যে পায়ের দিকে, স্ট্যাচুটার পায়ের দিকে একটা দেখেন ওয়াচ টাওয়ারের মতো আছে, ওইখান পর্যন্ত উঠা যায়। তো এই যে টিকিট কেটে এখান দিয়ে বের হয়, আর ওই পাশে টিকিট কাউন্টার আছে, এখান দিয়ে ঢুকতে হয়। এখান দিয়ে যারা উঠছিল তারা বের হচ্ছে। আমরা একটু সামনের দিকে যাই। ওকে, তো জিজ্ঞেস করলাম যে এখানে টিকিট কত টাকা ওই যে স্ট্যাচু অফ লিবার্টির উপরে ওঠার জন্য। তো বললো $25.80, তার মানে $26 মতো আর কি। তো আপনারা যদি ওইখানে ট্যুর দিতে চান তাহলে $26 এক্সট্রা খরচ করতে হবে। আমরা সামনের দিকে যাচ্ছি, স্ট্যাচু অফ লিবার্টির সামনের দিকে। এখানেও একটা ওয়াচ টাওয়ারের মতো আছে, পিয়ারের মতো, জেটি। চলে যাবে কিসে? বাহ, এখান থেকে খুবই চমৎকার ছবি আসতেছে। এখান থেকে অনেকে ছবি তুলতেছে, এখান থেকে একদম ম্যানহাটনের ভিউটা ভালো আসে, আর খুবই সানি। আজকে ছবি সবাই ফটোগ্রাফি করতেছে, আজকে ছবি খুবই নাইস আসতেছে। এই এরিয়াটা এখন বন্ধ আছে, এখানে যাওয়া যায় না, এটা একটা ওয়াচ এরিয়া, একদম নদীর মাঝখানে চলে গেছে এটা, যে এরিয়া নাও ক্লোজড। এখান থেকে ওই দিকে দাঁড়িয়ে আরও ক্লোজলি ম্যানহাটন দেখা যাবে যদি ওপেন থাকতো। আর এখানে 25 সেন্ট দিয়ে আপনি ম্যানহাটনের ভিউ দেখতে পারেন এই দূরবীক্ষণ দিয়ে।
তো ফাইনালি আমি চলে আসছি সেই আইকনিক, দ্য ওয়ার্ল্ড ফেমাস ইউএসের একটা ন্যাশনাল আইকন, দ্য স্ট্যাচু অফ লিবার্টির সামনে। এটা একদম সামনের সাইডটা, আপনাদেরকে চারদিকটা একটু ঘুরে দেখাই। তো আমার এই পাশে হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি, আর ওই পাশে দ্য ম্যানহাটন ভিউ। অসাধারণ লাগতেছে, অসাধারণ। এখানে আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না কেমন লাগতেছে। সুন্দর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এবং একটা বাতাস আছে, রোদ থাকলেও খুব ঠান্ডা লাগতেছে। কি চমৎকার আসতেছে ম্যানহাটনের ভিউটা। সো ফাইনালি আমরা একদম at the front of the iconic, the historical, the world famous Statue of Liberty. চোখে দেখতে অনেক হিউজ লাগতেছে, ক্যামেরায় অতটা আসতেছে না। তো এটা আসলে সবুজ দেখা গেলেও এটা কিন্তু তামার তৈরি বা কপারের তৈরি। এটা গোল্ডেন কালার ছিল, বাদামি বা গোল্ডেন কালার। তো বাতাস এবং পানির যে অক্সিজেন আছে তার সংস্পর্শে এসে এটা এরকম সবুজ কালার হয়ে গেছে আর কি, যেটা আইকনিক কালার হয়ে গেছে। তো অক্সিডেশন বলে এটাকে, এই প্রসেসটাকে। এই যে সবুজ হয়ে গেল তামাটা, নাইস। খুবই চমৎকার একটা ব্রিজ, বাতাস, অনেক রোদ কিন্তু খুব সুদিং লাগতেছে। আমরা চলে যাচ্ছি এই লিবার্টি আইল্যান্ড থেকে, স্ট্যাচু অফ লিবার্টির ওইখান থেকে। এখন এই যে বোট চলে আসছে, আমরা এখন এলিস আইল্যান্ডে যাব। তো এলিস আইল্যান্ড হচ্ছে, আমি আগে বলেছিলাম যে এখানকার যে আমেরিকার ইমিগ্রেশন একটা গেটওয়ে ছিল, সো ওইখানে একটা মিউজিয়ামও আছে। তো চলেন যাই, বোট চলে আসছে, আমরা এলিস আইল্যান্ডে যাই। এই যে এলিস আইল্যান্ড, এলিস আইল্যান্ডের এই বোটে আমরা উঠবো। তো ফুপা কেমন লাগলো? এখন আমরা এলিস আইল্যান্ডে যাব, বুঝছেন? ওইটা একটা পোর্ট ছিল, ইমিগ্রেশন পোর্ট। এখানে লোকজন আইসা আমেরিকায় এই আইল্যান্ডে প্রথম নামতো। হ্যাঁ, 1892 থেকে 1954 পর্যন্ত এখান দিয়ে প্রায় 1,20,00,000 লোক আসছে।
তো বোট ছেড়ে দিছে, এলিস আইল্যান্ডের দিকে যাচ্ছি আমরা। এখন একটু বোটটা ফাঁকা আর কি। আমি একটু যেই সাইডে রোদ নাই ওই সাইডে দাঁড়াইছি, আর বাতাস আসতেছে, খুব শান্তি লাগতেছে। ওই যে আমার পিছনে স্ট্যাচু অফ লিবার্টি, ছেড়ে যাচ্ছি, আবার কখনো দেখা হবে ইনশাল্লাহ। বাই বাই স্ট্যাচু অফ লিবার্টি। আমরা এলিস আইল্যান্ডে নামলাম। তো এলিস আইল্যান্ড তো বিখ্যাত কেন সেটা তো জানেনি। হ্যাঁ, এটা ইমিগ্রেশন পোর্ট ছিল ইউএসের। 1892 থেকে 1954 পর্যন্ত 1,20,00,000 মানুষ এইখানেই প্রথম নামছে আমেরিকায় অভিবাসনের প্রত্যাশায়, এবং এখান থেকে ইমিগ্রেশন কমপ্লিট করে ম্যানহাটনে গেছে। তো এইটাই ছিল সেই ইমিগ্রেশন বিল্ডিংটা। এটা এখন মিউজিয়াম, ইমিগ্রেশন মিউজিয়াম। চলেন ইমিগ্রেশন মিউজিয়ামের ভিতরে একটু দেখি কি আছে। সো ওই যেটা বলছিলাম যে সেই ইমিগ্রেশন বিল্ডিংটাই এখন হয়ে গেছে যে এলিস আইল্যান্ড ন্যাশনাল মিউজিয়াম অফ ইমিগ্রেশন। তো এটা কাজ চলতেছে এখন। ওই এখানে মিনারটা ছিল খুব সুন্দর, এগুলো আবার রেনোভেট করতেছে। তো চলেন যাই, আমরা মিউজিয়ামের ভেতরটা দেখি। হিস্টোরিক্যালি এটা খুবই ইম্পর্টেন্ট একটা। আই এম সো এক্সাইটেড। ভালো এক্সপিরিয়েন্স হবে আশা করি, আপনাদেরকেও দেখাই। ন্যাশনাল মিউজিয়াম অফ ইমিগ্রেশন বিশাল। এই যে ঢুকেই দেখেন এটা ছিল ব্যাগেজ ক্লেম। এই যে এরকম, হ্যাঁ এরকম ট্রাঙ্ক বা সুটকেস যেটাই বলেন। হ্যাঁ হ্যাঁ, এখানে এসে শিপে এখানে এসে ব্যাগেজগুলা রাখতো এবং এখান থেকে ব্যাগেজ ক্লেম করতো। সো এটা হচ্ছে ব্যাগেজ ক্লেম এরিয়া। এই যে বলতেছে ওভার 12 মিলিয়ন ইমিগ্রেন্টস এন্টার ইন দ্য ইউনাইটেড স্টেটস থ্রু এলিস আইল্যান্ড। আপনারা একটু জুম করে পড়ে নেবেন। হ্যাঁ, আমি যেটা বলছি এই যে 1892 থেকে 1954 সাল পর্যন্ত এইটা এলিস আইল্যান্ড একটা ইমিগ্রেশন গেট হয়েছিল। ওই যে একটা ছবি দেওয়া আছে তখনকার। হ্যাঁ হ্যাঁ, এই যে সবাই এইভাবে বোটে করে নেমে এইখানে এসে, হ্যাঁ এখানে এসে, হ্যাঁ এখানে এসে ইমিগ্রেশন করতে হবে। এখানে একটা স্টোর আছে, সুভিনিয়র টিভিনিয়র পাওয়া যায় আর কি। আপনারা চাইলে এখান থেকে সুভিনিয়র নিতে পারেন। তো এটা ইনফরমেশন সেন্টার। সেইখানে একটা গ্লোব রাখা আছে, এইটা দিয়ে এখানে হিস্ট্রি দেখাচ্ছে আর কি, মানুষের ইমিগ্রেশন হিস্ট্রি। প্রায় এই যে লেখা আছে 2 লাখ থেকে 65,000 বছর আগে মানুষ প্রথম মানে মুভ শুরু করে। আর প্রথম দিকে মানুষ আসলে মুভ হতো খাবারের সোর্সের সন্ধানে আর কি, বা বেটার জায়গায় থাকার জন্য বা বসবাস খোঁজার জন্য আর কি। সো এখানে এই স্ক্রিনে হিস্ট্রিটা দেখাবে আর কি। হ্যাঁ, এই একদম 2 লাখ বছর আগে থেকে এবং এখন পর্যন্ত মানুষ কি কারণে কেন ইমিগ্রেশন করে আর কি। সো ওই আদিম কারণটাই আছে আসলে, ভালো থাকা এবং খাওয়ার জন্যই আমরা উন্নত দেশে মানুষ অভিবাসন বা ইমিগ্রেন্ট হিসেবে আসে আর কি। উপরে হচ্ছে দ্য রেজিস্ট্রি রুম, দেখি রেজিস্ট্রি রুমে কি আছে। সেইটা হচ্ছে রেজিস্ট্রি রুম। তো বলা হচ্ছে যে আপনারা একটু জুম করে পড়ে নিতে পারেন, তারপর আমি সংক্ষেপে বলি যে এই রেজিস্ট্রি রুমেই হচ্ছে যখন নতুন ইমিগ্রেন্টরা আসতো তখন তারা এখানে তাদের ইন্সপেকশন হইতো, তারা ইমিগ্রেন্ট হিসেবে রেজিস্টার্ড হইতো, কেউ পারমিশন পাইতো ঢোকার, কাউকে আবার ফিরিয়ে দেওয়া হইতো বা উইথহোল্ড করা হইতো। তো এই রেজিস্ট্রি রুমটা প্রায় প্রতিদিন প্রায় 5,000 ইমিগ্রেন্টস এইখানে একসাথে এই প্রসেসটা কমপ্লিট করতো, ইমিগ্রেশন প্রসেস এখানে সেটাই লেখা আছে। মানে এই যে পুরো জায়গাটা, এখানে প্রতিদিন প্রায় 5,000 ইমিগ্রেন্ট তারা রেজিস্টার্ড হইতো এখানে, সেরকমটাই লেখা আছে।
বিশাল। এটা আবার রিস্ট্রাকচার করা হয়, মানে রেনোভেট করা হয় 1928 সালে আর কি। সো ওই যে সামনে যেই টেবিলগুলা মানুষ বসে ছবি তুলতেছে, ওইখানটা হয়েছে এখানে ইমিগ্রেশন অফিসাররা থাকতো, আর এটা হচ্ছে ওয়েটিং এরিয়া। এখানে মানুষ এসে ওয়েট করতো, তার ইমিগ্রেশনের ডাক আসলে তার বা লাইন থাকতো, তারপরে এই যে এখানে যেভাবে দাঁড়িয়ে আছে ইমিগ্রেশন অফিসাররা এখানে দাঁড়ায় থাকতো, তারপরে কাগজপত্র চেক করতো, তাদেরকে রেজিস্টার করতো আর কি। ইমিগ্রেশন ইয়ার্স, এখানে একটা ফটো গ্যালারি আছে, দেখি ভিতরে যাই। সেখানে বিভিন্ন ইমিগ্রেন্টদের ছবি, তখনকার তোলা ছবি। এই যে এই ছেলেটার দেখি কি লিখছে, এই যে ইমিগ্রেন্ট বয় 1905, দ্য ফটো টেকেন বাই সামোয়া। এই যে পিক ইমিগ্রেশন 1880 থেকে 2024। এই সময়টার মধ্যে প্রায় 26 মিলিয়ন পিপল ইউএসএতে এন্টার করছে। সেখানে হিউজ কালেকশন আছে, এটা হাঁটতে গেলে দিন শেষ হয়ে যাবে। বিভিন্ন জায়গার, নানান দেশের, নানান ধরনের মানুষ যারাই আসছে এখানে, সেই আদিম যুগ থেকে এখন পর্যন্ত। বিশেষ করে এই এলিস পোর্ট ব্যবহার করে যারা আসছে তাদের ছবি কিংবা পোর্ট্রেট এখানে খুব সুন্দর করে অর্গানাইজ। তো চলে যাচ্ছি হিস্টোরিক্যাল এই এলিস আইল্যান্ড থেকে। তা একটা বোট দাঁড়ায় আছে, দেখি এটা ধরতে পারি কিনা। সবাই দৌড়াচ্ছে, সো এটা ধরতে পারলে আমরা একটু টাইম সেভ করতে পারবো। এই সবখানে এই পার্কটা জোস লাগে। এই যে এখান থেকে ম্যানহাটনের ভিউটা আরো সুন্দর লাগতেছে। যেটা বারবার বলি, এদের দেশপ্রেম, সবসময় ন্যাশনাল ফ্ল্যাগ গুরুত্বপূর্ণ জায়গা এবং দর্শনীয় স্থানে। আমরা নিউ ইয়র্কের দিকে চলে যাচ্ছি। নিউ ইয়র্কের ম্যানহাটনের হচ্ছে আমরা ব্যাটারি পার্ক নামক জায়গা থেকে উঠছিলাম। ওইখানেই এই স্ট্যাচু অফ লিবার্টি এবং এলিস আইল্যান্ডের বোট পাওয়া যায়। এখান থেকে এলিস আইল্যান্ডের সম্পূর্ণ ভিউটা দেখা যাচ্ছে, ওই ইমিগ্রেশন বিল্ডিং এর ভিউটাও দেখা যাচ্ছে। কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এই জন্য ওর উপরে মিনার বা গম্বুজ আকৃতির যে এগুলো আছে এটা ভালো করে বোঝা যাচ্ছে না। এখন বোট খুবই স্পিডে চলতেছে, প্রচুর বাতাস। আর সেই
ম্যানহাটনের ভিউ অসাধারণ লাগছে। তো আমাদের ট্যুর এখানেই শেষ হলো আজকের মতো। দেখেন কি চমৎকার একটা ভিউ। এলিস আইল্যান্ড এবং স্ট্যাচু অফ লিবার্টি দুইটাই খুবই হিস্টোরিক্যাল প্লেস। হিস্ট্রি, বিউটি অ্যান্ড দ্য হাইনেস অফ সারাউন্ডিংস, দ্য ম্যানহাটন নিয়ার, সব কিছু মিলে আপনাদের অভিজ্ঞতা কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো আবারও নতুন কোনো এক্সপিরিয়েন্স নিয়ে নতুন কোনো পর্বে দেখা হবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই যে আমরা চলে আসছি ম্যানহাটন।